নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে লাল শাক দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি দেখে নিয়ে যাক। আমি এখানে 2 আঁটি লাল শাক নিয়েছি। লাল শাক প্রথমে বেছে নিতে হবে, এরপর এইরকম ছোট ছোট করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এতে কিন্তু মাটি থেকে থাকে। এরপর একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব সামান্য সরষের তেল, আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো বড় সাইজের আলু এইরকম করে কেটে রেখেছিলাম, সেটা ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে প্রথমে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে আলুগুলোকে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে, আবারও আলুগুলো নাড়াচাড়া করে নেব। আমি আলুগুলোকে প্রায় 70% মতো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নিতে হবে। এবার ভেজে নেব বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আর বড়ির পরিমাপটা ঠিক এই রকম নিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে এই রকম শুকনো শুকনো ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। বেশ অনেকটাই পরিমাপ করে তেলটা দিয়ে দিতে হবে, তাহলে বড়িগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আমি এবার ওই তেলের মধ্যে লাল শাকগুলো ভেজে নেব। তো শাক দেওয়ার পর আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে শাকের মধ্যে যে মাটি গন্ধটা সেটা একেবারেই থাকবে না। তো আমি এই জন্যই শাকগুলোকে ভেজে নিচ্ছি। তবে শাকের যে এক্সট্রা জলটা বেরোবে সেটাও কিন্তু ফেলবো না, সেটাই এই রেসিপিতে ব্যবহার করব। তাই গ্যাসের ফ্লেমটা হাই করে আমি শাকগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একেবারে কমে এসেছে। আমি এবার নামিয়ে নেব। আবারও কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব 2.5 টেবিল চামচ সরষে বাটা। সরষে বাটাটা দেওয়ার পরেই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। অবশ্যই লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এবার সরষে বাটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি অল্প জল অ্যাড করব,
যাতে সর্ষে বাটাটা না তেতো হয়ে যায়। আরও বেশ কিছুটা জল আমি অ্যাড করে দিলাম। এবার জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা শাক, আলু আর বড়ি অ্যাড করে দেব। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো, যাতে সব কিছুই ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শাক থেকেও কিন্তু এক্সট্রা জলটা বের হচ্ছে, আর মশলার মধ্যে কিন্তু অল্প জল ছিলই। তো ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা আবারও সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কতটা শুকনো হয়ে এসছে, আর আলুগুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার অল্প চিনি অ্যাড করে দেব স্বাদের জন্য। আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন যদি আপনাদের পছন্দ না থাকে। তো আবারও ভালো করে মিক্স করে আমি রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের লাল শাকের রেসিপি একদম রেডি। এইভাবে একবার বানালে একতলা ভাত নিমেষেই শেষ হবে, আর সবাই কিন্তু বলবে আরেকবার বানিয়ে নেওয়ার জন্য। আর জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। একবার অবশ্যই বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।